আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 17 নম্বর সৃজনশীল। খেয়াল করো সবাই, এখানে উদ্দীপক আছে x মাইনাস 1/x সমান √3, যেখানে x নট ইকুয়াল 0। প্রশ্ন হইল এই কন্ডিশনটা এখানে দেওয়ার কারণ কি? x এর মান 0 সমান নয়। এটার কারণ হচ্ছে এখানে এই যে 1/x আছে না, যদি x এর মান কখনো 0 হয় তাহলে 1/x এর জায়গায় কি আসবে? 1/0, যার মান হচ্ছে অনির্ণেয়। মানে 0 দ্বারা যদি কোনো কিছুকে ভাগ করা হয় তার মান হচ্ছে অনির্ণেয়। এই জন্য এটা শর্ত দেওয়া হয়েছে যে x এর মান 0 সমান নয়। তো আমরা খেয়াল করো, এখানে প্রমাণ করো যে x² মাইনাস √3x সমান 1, এটা আমাদের দেখাইতে হবে ও প্রমাণ করতে হবে। আমরা তাহলে সমাধান করি। ক নাম্বার দেখো, আমরা উপর থেকে নিয়ে আসি, উদ্দীপক থেকে দেওয়া আছে, সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3, বা এটা একটা ভগ্নাংশের বিয়োগ। এখানে হর x, এখানে হর আছে মনে মনে কথা 1, এখানে কত আছে 1, তাহলে x এবং 1 এর লসাগু x। 1 দিয়ে যদি x কে ভাগ করা হয় x হবে, x গুণ করলে কত হয়? x² মাইনাস x দ্বারা যদি x কে ভাগ করি 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 সমান √3, বা এই x টা এখানে কি আকারে আছে? ভাগ আকারে। তো এই x টাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই, পক্ষান্তর করি, তাহলে গুণ আকারে চলে যাবে। থাকলো কি x² মাইনাস 1 সমান √3x। বা খেয়াল করো এখানে কি আনতে বলছে? এই √3x টাকে এই পাশে আনতে বলছে। তো এর সামনে কি আছে? প্লাস, তাহলে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। √3x সমান এই 1 টাকে যদি ওই পাশে দেই তাহলে পক্ষান্তর বিধিতে চিহ্ন পরিবর্তন হয়। 1 এর আগে কি আছে? মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তো এটাই তো আমাদের দেখাইতে বলছিল। তাহলে এখানে কি লিখতে পারি? প্রুভড। সবাই বুঝতে পেরেছ? এবার আমরা খ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। খ নম্বর অঙ্কটা সবাই খেয়াল করো। প্রমাণ করো যে 23 ইন্টু x² প্লাস 1/x² ইকুয়াল 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। মানে এই বাম পাশের যে রাশিটুকু দেওয়া আছে এর মান যা হবে, এই ডান পাশের রাশিটুকুর মান যেন তাই হয়, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানেই দেওয়া আছে x মাইনাস 1/x সমান √3, লেফট হ্যান্ড সাইড, এটা বাম পক্ষ কি আছে? 23 ইন্টু x² প্লাস 1/x² সমান 23 ইন্টু, এখন খেয়াল করো এটা কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্তের সাথে মিলে? a² প্লাস b², a² প্লাস b², সুবিধার্থে আমি আগে থেকে লিখে রেখেছি। তার অনুসিদ্ধান্ত দুইটা কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দুইটাই ব্যবহার করা হয়। এখন আমরা মান অনুসারে যে মাইনাসে আছে না প্লাসে আছে, খেয়াল করো এটা মাইনাসে আছে, তো আমরা মাইনাসেরটা নিয়ে আসি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। আগে আমরা এই 23 এই পাশ দিয়ে থাকবেই, শুধু এইটার মান নির্ণয় করতেছি এতটুকু। এটাকে তাহলে a হিসাবে কাকে ধরবো? x, আর b হিসাবে 1/x। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস মাইনাস, মাইনাস একটা যেহেতু মাইনাস 1/x, তার উপরে কি আছে? হোল স্কোয়ার, তারপর কি প্লাস 2ab সমান 23 ইন্টু এই x মাইনাস 1/x এর মান √3, তাহলে √3 তার উপরে কি স্কোয়ার প্লাস 2, এই x উপরে নিচে কাটা যায়। 23 ইন্টু, খেয়াল করো এখানে রুটের উপরে যদি কখনো স্কোয়ার থাকে, রুটের উপরে যদি স্কোয়ার থাকে এই রুট স্কোয়ার কাটা যায়, তাহলে 3 প্লাস 2 কত আসবে? 5,
এই দুটা গুণ করলে 3 5 15, হাতে 1, 5 গুণ 10 1 11। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম কত? 115। অবশ্যই এই রাইট হ্যান্ড সাইডে 115 আসতে হবে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে? 5 ইন্টু এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4 সমান 5 ইন্টু, এটাকে আমরা ভাঙবো, এটার পাওয়ার 4 আছে দুইটাতে, তো আমরা স্কোয়ার তার উপর স্কোয়ার এরকম যদি লিখি, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এরকম দিতে পারি। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট করে নেই, এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিই প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। তো এটা ভাঙ্গা হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আসছে। তাহলে এটাকে আমরা যদি এরকম লিখি, এর জায়গাটা কে নিবে এখন? এক্স স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি এ প্লাস এটা হচ্ছে বি তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস 2 এ কে এক্স স্কোয়ার বি 1 বাই এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমরা এই পাশে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত পাইছিলাম? 5। তো আমরা সরাসরি এইটুকের মান তাহলে কি বসাইতে পারি? 5 বসাইতে পারি। তার উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকলো কি 2 সমান 5 ইন্টু 5 উপরে যদি স্কোয়ার থাকে কত হয়? 25 মাইনাস 2, 5 গুণ 25 থেকে 2 গেলে 23 সমান 115। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝলে তোমরা কমেন্টে জানাবে, ভিডিওটি রিপিট দেখবে, ইনশাল্লাহ বুঝবে। তো এবার আমরা এই গ নাম্বার অঙ্কটা আলোচনা করব। অবশ্যই এই অনুসিদ্ধান্ত গুলা মুখস্থ করে নিতে হবে তোমাদের। গ নাম্বার দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স সমান √3। এখন প্রদত্ত রাশি খেয়াল করো, এবার দেওয়া আছে তথ্যটা আমাদের না হলেও চলবে, আমরা যদি লিখে নেই হ হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল 5। এখানে প্রদত্ত রাশি খেয়াল করো, এক্স পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স পাওয়ার 6। এটাকে যদি ভেঙে নিতে হয়, আমাদের মানটা এখানে আছে স্কোয়ারে, সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার দিয়ে তার উপরে কি দিতে পারি? কিউব। তোমরা জানো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তার গুণ হয়, তাহলে 2 এবং 3 যদি গুণ করি 6 আসবে প্লাস, তাহলে 1 বাই এক্স স্কোয়ার তার উপরে কিউব। আমি খেয়াল করা এটা কি অনুসিদ্ধান্ত আসছে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা অনুসারে যদি আমরা এটাকে লিখি, এর জায়গাটা দখল করছে কি? এক্স স্কোয়ার, বির জায়গা দখল করছে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল কিউব। এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে কি হোল কিউব মাইনাস 3ab এ বি ইন্টু এ প্লাস বি। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত? 5। তাহলে এখানে আমরা 5 বসাই, 5 তার উপরে কি আছে? কিউব মাইনাস এটা উপরে নিচে কাটা থাকলো 3 ইন্টু এটুকের মান কি আছে? 5। এখানে 1 আছে, 1 দিয়ে যদি আমরা 3 রে গুণ করি তাহলে 3 একে 3 আর ইন্টু কত? 5। এখানে 5 এর উপরে যদি কিউব থাকে তার মানে কি বোঝানো হয়েছে? 5 ইন্টু 5 ইন্টু 5,
তিনবার গুণাকারী, 5 5 25, 5 25 125, 125 মাইনাস 3 5 15, তাহলে কত থাকে 110। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরেকটি অঙ্ক নিয়ে আসবো। সবাই ভালো থাকবে।